নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নার ইতিকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বছরের এই সময়টা অর্থাৎ বসন্তকালে সজনে ফুলের দেখা পাওয়া যায়। সজনে ফুল খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। বিভিন্ন রকম ভিটামিন ছাড়াও এর মধ্যে রয়েছে রোগ প্রতিরোধের ক্ষমতা। সজনে ফুলের বিভিন্ন রকম রেসিপি আমরা খেয়ে থাকি, তবে তার মধ্যে আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সজনে ফুলের বড়ার রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক। ফুলগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে বেছে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ নুন, তারপরে দিচ্ছি হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, তারপরে এর মধ্যে দেব বেসন। বেসন এখানে আমি 3 টেবিল চামচ ব্যবহার করেছি। তারপরে দেব চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলাম 1.5 টেবিল চামচ, অর্থাৎ যতটা পরিমাণ বেসন ব্যবহার করব তার অর্ধেক আমি চালের গুঁড়ো দিয়েছি। তারপরে দিলাম 1.5 চা চামচ পোস্ত, গোটা পোস্ত ব্যবহার করেছি আমি এখানে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু কম কালো জিরে। ঝালের জন্য দিলাম কাঁচা লঙ্কা কুচি। লঙ্কাটা একটু মিহি করে কুচিয়ে নিয়েছি এবং আমি এখানে 5-6টা লঙ্কা ব্যবহার করেছি, তবে আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা লঙ্কার পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এরপরে সমস্ত উপকরণ ভালো করে সজনে ফুলের সাথে মিশিয়ে মেখে নিতে হবে, একটু চটকে চটকে। জলের কোনো প্রয়োজন হবে না, যেহেতু নুন দেয়া আছে, এর ফলে সজনে ফুল থেকে বেশ খানিকটা পরিমাণ জল বের হবে, তাতে এই মিশ্রণটা মাখা হয়ে যাবে। খুব ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে নিতে হবে। মাখা হয়ে গেছে, এখন এগুলোকে বড়া করে ভেজে নিতে হবে। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হলে কিছুটা পরিমাণ ওই মিক্সচার নিয়ে হাত দিয়ে এইভাবে একটু চ্যাপটা করে বড়ার আকারে গড়ে নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিতে হবে। খুব হাই ফ্লেমে বড়া ভাজবেন না, তাহলে কিন্তু ওপর থেকে পুড়ে যাবে এবং ভেতরে কাঁচা থেকে যাবে। একইভাবে সমস্ত ফুলের বড়াগুলো আমি রেডি করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সজনে ফুলের মধ্যে থাকে ভরপুর পরিমাণে ভিটামিন এ, বি এবং সি। এছাড়া ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, আয়রনের মতো খনিজও পাওয়া যায়, যা আমাদের দেহের জন্য খুবই উপকারী। এছাড়া রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা। তাই বছরের এই সময়টা কিন্তু সজনে ফুল আমাদের অবশ্যই খাওয়া উচিত। একটা পিঠ ভাজা হয়ে গেলে আমরা আস্তে করে উল্টে দিয়ে আরেকটা পিঠও একটু লাল লাল করে ভালো মতন করে ভেজে নেব। এখানে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এইরকমই আরো সুন্দর সুন্দর এবং নিত্য নতুন রেসিপির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সবার আগে। আর আপনি যদি আমার চ্যানেলের পুরনো বন্ধু হয়ে থাকেন তাহলে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। উল্টে পাল্টে বড়াগুলো ভালো করে দুপিঠ থেকে লাল করে ভেজে নিতে হবে। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে সজনে ফুলের বড়া কিন্তু খেতে বেশ ভালো লাগে। এইভাবে যদি সজনে ফুলের বড়া বানান তাহলে তেতও কিন্তু কম লাগে। বাড়িতে অবশ্যই এই সময় সজনে ফুলের যে কোনো রেসিপি বানিয়ে খাবেন, তাতে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে নিতে ভুলবেন না এবং রেসিপিটি কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের যদি অন্য কোনো রেসিপির রিকোয়েস্ট থেকে থাকে সেটাও আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আজ তবে এই পর্যন্তই।
দেখা হবে আবার পরের ভিডিওতে অন্য কোনো নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।